विश्वप्रसादात् भगवत्प्रसादो दृश्यप्रसादान्न गति कुतोऽपि ध्यायुं स्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये मूकां करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवाम् वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा दिशां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदिरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করে চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমী পথিমেন্দ্রস্খলৎপাদ গতির্ভূ সকৃপা দৃষ্টিদানেন সন্ত সন্তু অবলম্বনম। चंद्रासे हरिनाक्षी देवी सुनसे सोनाधरे सुस्मिते चिल्लक्ष्मी भुजवल्ली कम्बुरुचिरा ग्रीवी गिरीन्द्रस्तनी भज्जान मध्य बृहन् नितंब कदली खंडूरुपादाम्बुजा प्रणमीलन नखचंद्रमंडली कदा राधी मया राध्यसे। कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्य पाद
শ্রী শিলা প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 117 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধারানীর চরণে তাঁর আরাধনা প্রার্থনা করতে গিয়ে বললেন, কদা রাধি ময়া রাধ্যসী, হা শ্রী রাধে, কবে আমি তোমার আরাধনা বা কঙ্কর্য লাভ করে ধন্য হতে পারবো। মধুর মধুর সম্বোধন করছেন কয়েকটি আবেশময় সম্বোধন। এই সম্বোধনের ভিতরে প্রতিটি সম্বোধনে তাঁর রাধারানী লীলার ভিতরে যে অনুভূতি পেয়েছেন সেই রূপেই সম্বোধনগুলি চলেছে। রাধারানীর এই সেবার আকাঙ্ক্ষা যেন তার অন্তরে শাশ্বত স্পৃহা বিস্তার করে বসেছে। রাধার কিঙ্করী যারা, তারা সব সেবারসেরই মূর্তি। সেবারস দিয়ে গড়া তাদের স্বরূপ। সুতরাং সেবারসের মূর্তি যারা, তাদের নিকটে যদি সেবা না আসে তাহলে তাদের যে অনির্বচনীয় দুঃখ আদি এবং উৎকণ্ঠার উদয় হয়, এ তা কারো ধারণা করার সাধ্য নেই। এই স্থানটি শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণীর ভজনস্থলী। এই স্থানে রাধারানীর বিরহের মূর্তি শ্রীপাদ রঘুনাথ অহর্নিশি রোদন করেছেন। রাধারানীর সাক্ষাৎ দর্শন এবং সেবা বিহনে অবিরত রোদন তাঁর অশ্রুজলে এই রাধাকুণ্ডে তটদেশ প্লাবিত। জনয়ম যাচতে দুঃখী রুদন্নুচ্চৈরিদং বহু তৎপাদাম্বুজ যুগ্মৈক গতি কাতরন্তাঙ্গত কৃত্বা নিজগণ স্বান্ত কারুণ্যাৎ নিজ সেবনে নিজ জয়তু মাং সাক্ষাৎ শ্রিয়ম বৃন্দাবনেশ্বরী। ডাকছেন, হে বৃন্দাবনেশ্বরী, এই দিনজন অতিশয় দুঃখী, তাই তোমার এই কুণ্ডতরে পড়ে আর আর্তকণ্ঠে উচ্চ ঈশ্বরে রোদন করছে। রাধারানী যেন বলছেন, তুমি কেন এত কাতর প্রাণে কাঁদছো? তদুত্তরে বললেন, কি করব? তৎপাদাম্বুজ মাত্রৈক তৎপাদাম্বুজ যুগ্মৈক গতি দাস্যতি কাতরা। তোমার চরণ যুগলেই যে আমার একমাত্র গতি। অতএব এই জন্যই তোমার চরণ কোমলীর এই দাসী তোমার সাক্ষাৎ দর্শন এবং সেবার অভাবে এতখানি কাতর হয়ে পড়েছে। কি চাও? তার উত্তরে বললেন, কৃত্বা নিজ গণ স্বান্ত কারুণ্যাৎ নিজ সেবনে নিজ জয়তু। তুমি নিজ জনে মধ্যে আমায় গণনা করে নাও। কৃত্বা নিজ গণ স্বান্ত,
তোমার সেবিকাগণের মধ্যে আমায় অন্তর্ভুক্ত করে নাও। আর কারুণ্যার আমার তো যোগ্যতা নাই যে তোমার সেবা পাই, অতএব করুণা করে তুমি নিজে নিজের কারুণ্যবশত তোমার পাদ পদ্ম সেবায় নিয়োগ করে দাও। তাছাড়া অন্য উপায়ে কাতরতা ছাড়ার কোনো পথ নেই। এই আমাদের আচার্য পাদ গুণের ভজনস্থলী। আর এই আদর্শ ভজন, আর এই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব গণের ভজনের ধ্রুবতারা। এই দিকে লক্ষ্য করে চলতে হবে। কিন্তু হায় অপরাধ দোষে মারিস জীবের কি দুরবস্থা। সেই অনুভূতি স্থান যেখানে প্রত্যেকটি ধূলিকণা, আকাশ বাতাস, বৃক্ষলতা, স্থাবর জঙ্গম এই ভজনের অনুভূতিতে, এই অনুভূতিতে পূর্ণ হয়ে আছে। সেখানে কোনো প্রকার হৃদয় স্পন্দন নাই। দিন রাত যাচ্ছে আহার নিদ্রায়, গ্রাম্য কথা, গ্রাম্য বার্তা, পরনিন্দা, পরচর্চা, মুখরোচক। আর বৈষ্ণবতার ঠাট বজায় রাখার জন্য এই যন্ত্রের মতো এই মালা ঝুলিতে নাড়াচাড়া, এই তো ভজন। এইরকম কি গৌড়ীয় বৈষ্ণবীর রাগ ভজন নাকি? ঠাকুর মশাই আমাদের মতো প্রাণীর, দুর্গত প্রাণীর অবস্থা দেখাতে গিয়ে বললেন, কামে মোর হতচিত নাহি মানি নিজ হিত, তাই মনের না ঘুষে দুর্বাসনা। দুর্বাসনা তো গেল না, কামনা বাসনার তাড়নায় চিত্ত জর্জরিত, প্রসারিত। তো সুতরাং এই ভজন রস আস্বাদন করবে কি করে? সে তো নিজের হিতেই জানে। শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ সাক্ষাৎ পার্শ্বদ, বিঘ্ন শিরোমণি। কিন্তু কৃপা করে তিনি আমাদের ভূমিতে এসে আমাদের কাছে দাঁড়ালেন। মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, কে আমি? আমারে কেন জানে তাপত্রয়? ইহা নাহি জানি মোর পরিচয়িত হয়, সাধ্য সাধন তত্ত্ব উচিতে না জানি। কৃপা করি সব তত্ত্ব কহত আপনি, কে আমি তার কোনো সন্ধান নেই। দেহাবেশ মানস জীবীর অপরাধ অনর্থ আনন করলো এমন যে অভিষ্টের চরণের থেকে চিত্তটিকে বিচ্যুত করে দিল। কেমন ভজন গৌড়ীয় বৈষ্ণবীর? মহাপ্রভু সার্বভৌমভাবে বললেন এই প্রশ্নের উত্তর। কৃষ্ণ নিত্য দাস জীব তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। তাতে কৃষ্ণ ভজে পরে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় স্নেহ চরণ। কিন্তু আমাদের গোসাইপাদ তারা যেভাবে প্রার্থনা করেছেন তাতে দেখা যাচ্ছে কৃষ্ণের চরণ পেলেও আমাদের প্রাণ জুড়াবে না। আমাদের সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া সেইভাবে জুড়াবে পড়া গেল। একা কৃষ্ণকে পেলেও হবে না। রাধা স্নেহাধিকা প্রীতি, রাধা রানীর ভজন চায়। আর এরাই হচ্ছেন আচার্য, আদর্শ ভজন। প্রার্থনা করছেন দাস্য, মধুর মধুর সম্বোধন। এই শেষের সম্বোধনটি করছেন প্রণমিলন নখ চন্দ্রমণ্ডলী, উদ্ভাসিত তোমার নখ চন্দ্রমণ্ডলী।
হে রাধে, সেই নখচন্দ্র মণ্ডলী ভূষিত তোমার পাদ পদ্ম, উদ্ভাসিত নখচন্দ্র মণ্ডলী। আমাদের লীলাসু গোবিন্দকে বলেছিলেন, বললেন তোমার নখের সঙ্গে দৃষ্টান্ত দেন কবি আকাশের চাঁদে। তো তোমার নখচন্দ্র তো একবারে সচ্চিদানন্দ ঘন আর নিষ্কলঙ্ক, সাক্ষাৎ রসস্বরূপ তুমি। চন্দ্র লজ্জায় ফেটে গেল, লজ্জায় 10 ভাগ হয়ে সেই অপরাধীর জন্য তোমার 10টা নখে স্মরণ দিল। এইখানে চন্দ্র অধিক সভা লাভ করলো, এ তোমার কৃপা। কারণ্য বিঘ্নিতম কিয়ৎ। কিন্তু সেই যে গোবিন্দ, আমাদের শ্রীল কবিরাজ গোস্বামী পাদ বললেন, এরূপ চরণ নখ কান্তির মহিমা যার। আমাদের শ্রী কবিরাজ গোস্বামী পাদ বললেন, রাধারানীর যে চরণ নখ জ্যোৎস্না, চরণ নখ চন্দ্র, এ তো প্রেমের চন্দ্র, এ তো মহাভাবের চন্দ্র। কারণ নখের গ্রহ থেকে শিখাগ্রহ পর্যন্ত তো মহাভাব। অতএব এই পৃথিবীতে উদিত হন না, এর উদয়ের আকাশ কোথায়? কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, এর উদয়ের আকাশ হচ্ছে কৃষ্ণের হৃদয় আকাশ। সেই আনন্দ ঘন রসঘন বিগ্রহ শ্রীকৃষ্ণের হৃদয়ে এই 10টা রাধার নখচন্দ্রের প্রকাশ হয়। এবং যেমন চন্দ্রের প্রকাশে কুমুদ ফুল বিকশিত হয়ে ওঠে, তেমনি এ রাধারানীর নখচন্দ্রের জ্যোৎস্নালোকে গোবিন্দের হৃৎকুমুদ বিকশিত হয়। আর বললেন চন্দ্রাবলীর বিস্তৃতি হয়ে যায়, মানে চন্দ্রাবলী বেরিয়ে যায় মনের থেকে, হৃদয়ের থেকে। অন্য চন্দ্র প্রবেশ করেছে তো, রাধার চরণ নখচন্দ্র। তো সুতরাং লীলার অনুভূতির ভিতরে যে আস্বাদন পেয়েছেন, সেই আস্বাদনের অনুরূপ এই প্রতিটি সম্বোধন রাধারানীকে ডেকেছেন। একটি শ্লোকে বললেন, যৎপাদ পদ্ম নখচন্দ্রমণি ছটায়া কিমপি গোপবধূ সুদর্শী। রাধারানীর পাদ পদ্ম ছটা, পূর্ণানুরাগ রসাগর সার মুক্তে সা রাধিকা কদাপি ময়ি কৃপাং করতু। রাস হচ্ছে এই দেখুন চরণ নখের যে যুদ্ধ, এই যে প্রণমিলন নখচন্দ্র মণ্ডলী বলেছে, গোপী কৃষ্ণ নৃত্য করছেন চারদিকে, আর মাঝ মধ্যে রাধা সহনাচী ব্রজেন্দ্রনন্দন, সে গেছে সারা বৃন্দাবন। রাস রসিক নৃত্য করছেন গোপীগণ সঙ্গে, কি অদ্ভুত রাস বিহার। পাদন্নাসৈ ভুজ বিদ্যুতিভি সস্মিতৈ ধ্রুবিলাসৈ বৈদ্যন মধ্য চলকচপুটৈ কুণ্ডলৈর গণ্ডলোলৈ। সুখদেব মুনি সিদ্ধান্মুখ কবর রসনা গ্রন্থায় কৃষ্ণবদ্ধ গায়ন্তস্তাং তরিতৈবতা মেঘ চক্রে বিদেজু। গোপীগণ নৃত্য করছেন, মুখে তাদের কৃষ্ণ গুণ গান, সঙ্গীত নৃত্য, আর ওই চরণী নৃত্যের তাল। তো চরণের যে নৃত্যের তাল আর মুখে কৃষ্ণ গুণগান, সমীরণ শিহরিত লতা পল্লবীর ন্যায় ওই তাঁদের বাহুযুগলকে উপরে এমন ভাবে অভিনয় করছেন, গানটিকে মুক্ত করে দিচ্ছেন। পালন নাশ হই, সেই সঙ্গে আসে ভূত বিদ্যুতিভি সস্মিতই, তারা হাসছেন। আর
ভ্রুবিলাস ওই কৃষ্ণের দিকে বিশাল ওই কটাক্ষপাত করছে, বিলোল কটাক্ষ, বিবিধ ভাবময় কটাক্ষ। ভৈত্যান মধ্য চলা কুচপটে মাঝখানটি যেন ভেঙেটা হিন্দকটি। তাদের অঙ্গের যে উত্তরীয়, তাদের এই নিত্যাবেশে স্খলিত হয়ে পড়ছে। তারপরে কবরী বন্ধন, তার থেকে মালাগুলিও স্খলিত হয়ে পড়ছে। সিদ্ধান মুখ কাবার রসনা গ্রন্থয়, আর মুখখানি ঘর্মবিন্দুর দ্বারা শোভিত হয়েছে এমন, যেমন ঠিক সোনার দর্পণে মুক্তার বিন্দু বসিয়ে দিয়ে গোপীগণ এইভাবে নৃত্য করছেন। গায়ন্তস্তাং তরি তরিবতা মেঘ চক্রে বিরেজু, মেঘ চক্রে বিদ্যুৎ মালার মতো তারা রাস নৃত্য করছে। তো এই যে শ্রী সুখদেব মুনি বললেন, তাদের ইন্দ্রিয় এই প্রমোদে আনন্দেতে আকুল হয়ে গেছে। তদঙ্গ সঙ্গ প্রমদা কুলান্দ্রিয়া, শ্রীকৃষ্ণের অঙ্গ সঙ্গের আনন্দে তাদের ইন্দ্রিয় সকল এমন আকুল হয়ে গেছে, বললেন তাদের সেই আস্বাদনের ভারী তারা বইতে পারছেন না। যখন আস্বাদনের ভারী বইতে পারছেন না, তখন আর এই বসনগুলি আর এই মালা এর ভার বইবেন কি করে? এত চারদিকে আস্বাদন, মধ্যে রাধা সহনাচি ব্রজেন্দ্রনন্দন, আর মাঝখানে রাধা রানীর সঙ্গে নৃত্য করছেন গোবিন্দ। তা রাধা রানীর কি অদ্ভুত নৃত্য! সখী মঞ্জরীগণের দৃষ্টি কিন্তু তার চরণের দিকে আছে। এত বিশাল রাসমণ্ডলী, তো রাধা নৃত্যের দিয়ে তাদের চরণ নিবদ্ধ। দেখছেন যে যৎপাদ নখচন্দ্রমণি ছটায়া, রাধা রানী সেই নখচন্দ্রমণি যে ছটা, বিদ্যুতের মতো কান্তি, নৃত্যের সঙ্গে সঙ্গে এমন বিদ্যুতের মতো ঝলক দিচ্ছে। গোপ কিমপি গোপবধূ সুদর্শী, চারদিকে সপ্রজ সুন্দরী কোটি কোটি, তার মাঝখানে সেই অদ্ভুত নখচন্দ্র ছটা প্রকাশিত হচ্ছে। শ্রী গোবিন্দ বিমুগ্ধ তার সেই নখচন্দ্র ছটা। পূর্ণানুরাগ রসসাগর সার মূর্তি, পূর্ণ অনুরাগ রসসাগর সার মূর্তি শ্রী রাধা। সেই রাধা কি আমাকে কৃপা করে দাস্যদান করবেন? এখানে পূর্ণানুরাগ রসসাগর সার মূর্তি, অর্থাৎ রাধা রানী সেই নৃত্যে এবং তার সেই নখচন্দ্র কান্তির অপূর্ব ঝলকে গোবিন্দের যে রাধানুরাগ প্রকাশ পাচ্ছে, সে এখন যেন তিনি পূর্ণ অনুরাগ রসের সার, গোবিন্দের অনুরাগ রসের সার। আরো এই নখচন্দ্র কান্তির উচ্ছলন অন্যরূপেও দেখতে পান। একদিন রাস হচ্ছে, একদিন রাধা রানী মানিনী হয়ে আছেন, গোবিন্দ আছেন, সখীগণও আছেন। এখন সখীগণও চেষ্টা করছেন যাতে মান যায়, আর গোবিন্দ চেষ্টা করেছেন অনেক। কতগুলি মান ভঙ্গের উপায় আছে। একটা আছে সাম, একটি আছে দান, একটি আছে ভেদ, একটি আছে উপেক্ষা, একটি আছে রসান্তরাশ্রয়, আর শেষে একটি আছে নদী। তো সব উপায়গুলি অবলম্বন করলেন, হলো না। তখন সখীগণ গোবিন্দকে উপদেশ দিচ্ছেন, দেখো ওই শেষ উপায়টা যে আছে নদী, এখন তোমাকে ওইটাই অবলম্বন করতে হবে। তো সখীগণ যেমনি বলেছেন গোবিন্দ রাধা রানীর চরণে প্রণত হতে হবে, তখনই গোবিন্দের হৃদয়ে উল্লসিত হয়ে উঠল আনন্দ লহরী। কারণ ইনি সঙ্গীত মাধবে বললেন,
গোবিন্দ্র প্রাণ সর্বস্ব নখচন্দ্রৈক চন্দ্রিকা। এই নখচন্দ্রের একটু ছটা গোবিন্দের প্রাণ সর্বস্ব। তো সুতরাং কি আনন্দ তার। রাধারানী সহসা এটা করতে হবে। দেখো উনি অন্যদিকে ফিরে পড়বেন, সহসা চরণে পড়ে যাবে। গোবিন্দ নিকটে এসেছেন তো ঘুমটা দিয়ে আসেন, সখীগণ সামনে আছেন দেখছেন, চরণে প্রণত হচ্ছেন গোবিন্দ। রাধারানীর নখকান্তি 10টা নখ, 10টা গোবিন্দ। এই চরণের নখে 5টা, এই চরণ নখে 5টা। সখী মঞ্জরীগণ দেখছেন যে এই পাদ পদ্ম নক্ষছটায় গোবিন্দের 10টা মূর্তি বিস্ফুরিত হচ্ছে। আর নীল নীল কান্তির নীলমণির মতো কান্তির ছটা তো, আর একেবারে মণির মতো মণিদর্পণের মতো নখের ছটা। সখী মঞ্জরীগণ আস্বাদন করছে। রসঘন মোহন মূর্তি বিচিত্র কেলি মহোৎসবল্লসিতম রাধা চরণ বিলোড়িত রুচির সুখণ্ডম হরিং বন্দে। প্রণত হলেন রাধারানীর চরণে। এই শ্যাম সুন্দরের সেই সিকিপুঞ্ছ মৌলি সিকিপুঞ্ছ লুণ্ঠিত হয়ে গেল। তো এখন তিনি কেমন? সখী মঞ্জরীগণের কাছে রসঘন মোহন মূর্তি বিচিত্র কেলি মূর্তবলসিতম। এখন তিনি রসঘন মোহন মূর্তি, বিচিত্র কেলি মহোৎসবে উল্লসিত। রসবৈষ আনন্দং ব্রহ্ম রসং সেবায়ং লব্ধানন্দী ভবতী, এই স্তুতিবাণী। কিন্তু অখণ্ড যে এই মহাভাব রস, এর চরণে যখন প্রণত হন তখন তার রাধানুরাগ পূর্ণানুরাগ সাগর সার পূর্ণ রাধানুরাগ প্রকাশিত হয়। এইভাবেও চরণ নখে বিস্ফুরণ দেখেন। এই জন্য গোস্বামী পাদ বললেন যে গোবিন্দ প্রাণ সর্বস্ব নখচন্দ্রৈক চন্দ্রিকা কাপি প্রেম রসোদারা কিশোরী মম জীবনম। গোবিন্দের প্রাণ সর্বস্ব হতে পারে এমন কোন সৌন্দর্য মাধুর্যের জিনিস জগতে আছে কিনা? আছে কি? কিন্তু নিজেই মাধুর্যের সম্রাট। তিনি আবার কোথায় কার মাধুর্যে বিমুগ্ধ হবেন? এই ব্রজে সেই মাধুর্যের সার প্রকাশিত। এই মাধুর্য আর অন্য কোথাও নাই। এই তো মাধুর্য সার। এই মাধুর্য নাহি নারায়ণ। তার সাক্ষী দেখুন, বললেন তার সাক্ষী সেই রমা নারায়ণীর প্রিয়তমা পতিব্রতা রূপাস্যা। দেহ যে মাধুর্য লোভে ছাড়ি সব কাম ভোগে ব্রত করি করিল তপস্যা। ওদের সেই যে মাধুর্য সার, অন্য সিদ্ধি নাই আর। এখন মাধুর্যাদি গুণ খনি এই গোবিন্দ। তো সুতরাং ওই রাধারানী নখচন্দ্র ছটায় তারও মাধুর্য বর্ধিত হচ্ছে অনন্ত রূপে। সখী মঞ্জরীগণ জানে। এই জন্যই গোবিন্দ প্রাণ সর্বস্ব নখচন্দ্রৈক চন্দ্রিকা। তারপরে বললেন কাপি প্রেম রস দ্বারা কিশোরী মম জীবনম। সেই কিশোরী আমাদের জীবন স্বরূপ, যার নখচন্দ্রের একটা চন্দ্রিকা গোবিন্দের প্রাণ সর্বস্ব। কারণ তিনি প্রেম রস দ্বারা, উদার মানে নির্মল, কৃষ্ণ সুখ ভাবনাময় বিশাল প্রেমে তিনি উদার। প্রেম রসের মূর্তি, অখণ্ড মাদনাক্য মহাভাবের মূর্তি। তাই গোস্বামী পাদ বলেছেন সেই যে চরণ নখ আর সেই শ্রীচরণ, তার থেকে কত সান্দ্রানন্দ রসধারা করিতে হয়।
আর সখী মঞ্জুরি বলেই যান। কারণ গোসাইন পাদ যখন শ্রী বৃন্দাবন মহিমামৃতে মঞ্জুরি স্বরূপ নিরূপণ করছে, তখন বলছেন রাধারানীর পাদ পদ্ম, শ্রী রাধারানীর পাদ পদ্ম চিদ ঘন প্রেম রস সিন্ধু, বিশাল চিদ ঘন মহাপ্রেম রস সিন্ধু। রাধারানীর পাদ পদ্ম 6টা। কৃষ্ণানুরাগে সেই মহাসিন্ধু নিরবধি আলোড়ে। এই আলোড়নে যেমন সিন্ধু আলোড়িত হলে তরঙ্গে অনেক ফের উদ্গত হয়, বললেন সেই প্রেম রস চিদ ঘন মহাসিন্ধুর থেকে যে ফেনা রাশি উঠছে, বললেন তারই এক একটা ফেনা এই তনুমণ্ডলী, এই মঞ্জুরি অনন্ত তনুমণ্ডলী, তারই একটা স্বরূপ এই প্রত্যেক মঞ্জুরি। তো সুতরাং প্রত্যেকটি লিখলেন পরম বৈধীতে পূর্ণা, 64 কলায় সুনিপুণা, ব্যক্ত কৈশোরা, আর কৈশোর তারুণ্য ছটায় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের আভা অতি চমৎকার, সুন্দর, মধুর, মধুরাতি মধুর। এইরূপ অনন্ত তনুমণ্ডলী এই মঞ্জুরি রাধারানী। তো সুতরাং সেই পাদ পদ্মের মহিমা তো তারাই বুঝবেন, কারণ ওই পাদ পদ্ম 6টা থেকেই তাদের প্রকাশ হয়েছে বিগ্রহে। তাই বললেন কাপি প্রেম রসোদারা ঈশ্বরী মম জীবনম, তিনি আমার প্রাণের প্রাণ। এই জন্যেই এই যে চরণ, এই চরণ রসে লিপ্ত হচ্ছে যে এই ধূলিকণা, তার এত প্রভাব, এত মহিমা। ব্রহ্মেশ্বরাদি সুদূরহ পদারবিন্দ শ্রীমৎ পরাগ পরমাদ্ভুত বৈভবাহা। রাধারানীর কি অদ্ভুত বৈভব, অদ্ভুত মহিমা, পরম অদ্ভুত। ব্রহ্মেশ্বরাদি সুদূরহ পদারবিন্দ শ্রীমৎ পরাগ, রাধারানীর চরণের যে ধূলি, সেটি শ্রীমৎ পরাগ, অনন্ত প্রেম সম্পত্তিতে সমৃদ্ধ হয়ে আছে। এক একটা ধূলি ওই সান্দ্রানন্দ ঘনানুরাগ নিঃসন্দিত পদাম্বুজ দ্বন্দ্বে, যেহেতু চরণের থেকে সান্দ্র অনুরাগ মানে মহাভাব ঝরছে, আর যে যে ধূলিটা যার উপরে পদন্যাস করছেন, ধূলিটা সেই মহাভাব রসে সিক্ত হচ্ছে, ভাবিত হচ্ছে। যেমন রসগোল্লাটিকে ফাঁপা করে তৈরি করল, যারা রসগোল্লা তৈরি করে আর চিনির রসে ডুবিয়ে দিল, পুরা চিনির রসটা নিয়ে নিল। সেই প্রকারে রাধারানীর চরণের যে চিত্তন্দিত মহাভাব রস, এই ব্রজের ধূলি সব ভাবিত হয়ে আছে। এই জন্য ব্রহ্মা ঈশ্বর প্রভৃতির অতি সুদুর্লভ জিনিস। ব্রহ্মা এখানে এলেন, এসে গোপী পর্যন্ত তার মন পৌঁছায়নি, তিনিও চরণধূলি কামনা করলেন। তবে যে কোনো ব্যক্তি, এমনকি ব্যাখ্যাকার লিখেছেন যে হরি চণ্ডাল, যারা গ্রামের প্রান্তে বাস করে, হাড়ি চণ্ডাল, সেই তাদের দরজায় 3 গুল্ম, আর না হয় শিলাপট্টি, পাথর প্রয়োজন মাতে চাইলেন এদের চরণ রজে অভিষিক্ত হওয়ার জন্য। ভূরি ভাগ্যমিহ জন্ম কিমটব্যাং তৎ ভূরি ভাগ্যমিহ জন্ম কিমটব্যাং যৎ ভূলেপি কতমাঙ্গরি রজ অভিষেকম। কতমাঙ্গরি মানে যে কোনো ব্যক্তি চরণ রজের অভিষেকের জন্য 3 গুল্ম শিলাবর্তী হতে চায়। আর গোপী তো বহুদূরী, হড্ডি চণ্ডাল, তাদের পদে অভিষিক্ত, রজে অভিষিক্ত হতে চায়। শ্রীমন মহাদেব এলেন ঈশ্বর, বৃন্দাবনে গোপীপদ রেণু
নিষেবন করবেন বলে গোপীগণ দেখলেন বৃন্দাবনী মহাদেব, তো স্তব স্তুতি করতে লাগলেন, পুজো করতে লাগলেন। কারণ মহাদেবের আরাধনায় অভীষ্ট লাভ হয় রমণীগণের। তাই বললেন তোমার নাম আজ থেকে প্রভু গোপীশ্বর, গোপিকাগণের তুমি ঈশ্বর, আমরা রোজই তোমার উপাসনা করব, সেবা করব, তুমি কৃপা করে কৃষ্ণ সঙ্গ নাও। অতএব উনি তো রজ সেবা করতে এলেন গোপীর, রাধারানীর, কিন্তু উনিই তো উপাসনার পাত্র হয়ে গেলেন। এখানে এই মাধুর্যের নিকটে ঐশ্বর্যের এগুলি পড়া হবে। আদি বলতে কমলা পান নাই, মহাপ্রভু বললেন কমলা যদি গোপীর আনুগত্য করতেন তো পেতেন। কারণ ধরা বাঁধা নিয়ম আছে এই ব্রজেন্দ্র নন্দনকে লাভ করা, গোপী ছাড়া কেউ পাবে না। গোপী বিনা অন্য স্ত্রী কৃষ্ণ না করেন অঙ্গীকার। আর লক্ষ্মী চাহে সেই দেহে কৃষ্ণের সঙ্গম, গোপিকা অনুগা হইয়া না করিল ভজন। ঐশ্বর্য ভাব তো তাঁর, সুতরাং কিন্তু পাকা, ওটা অনুগা হবার কোনো পথ নেই। যদি রাধারানী চরণে আনুগত্য করতেন তো পেয়ে, কিন্তু ওটা তো হলো না, হবে না। আদি বলতে উত্তম মহাশয় এলেন, উনি অত দূর পর্যন্ত পৌঁছালেন। মা গোপীর চরণগুল পর্যন্ত রাধারানীর সাক্ষাৎ ভ্রমর গীতি নিজের কানে শুনলেন। উদ্বেল একেবারে সেই মহাবীর সিন্ধুর উত্তাল তরঙ্গী হৃদয়টা একেবারে চমৎকারিতায় পূর্ণ হয়ে গেল। যখন এখান থেকে যাবেন তখন ওই এক কোনা রজ লাভের জন্য বৃন্দাবনে তৃণগুল্ম হতে চাইলেন। আসামহ চরণ রেণু দুসামহং শ্যাং বৃন্দাবনে কিমপি গুল্মলতু সদিনাং। তো ব্রহ্মা চেয়েছিলেন গোকুলে, তো যদি ওকে জিজ্ঞাসা করা হয় মহাশয় উদ্ধব, ব্রহ্মা যেমন গোকুলে চেয়েছিলেন যেখানে লোক চলাফেরা করে সেই জায়গায় যদি জন্মাতেন তৃণগুল্ম হয়ে, তবে তো গোপীপদ হয়তো পেতেন। কিন্তু বৃন্দাবনে জন্মাবেন, বৃন্দাবনে গোপীগণ কি আপনার মাথায় পাল দিয়ে যাবে? তার উত্তরে উনি বলেন এই জায়গায় মিলবে রহস্যময় গোপীপদ রেণু, লোকালয়ে মিলবে না। আর আমি যেমন চাই, এটা দরকার আছে আমার। এক তো দরকার এই জন্য যে এখানে তৃণগুল্ম হয়ে জন্মালেই যে গোপীপদ রেণু পাবো তার সম্ভাবনা নেই। কারণ গোপীপদ রেণু পাওয়ার জন্য আনুগত্য চাই, ভজন করা চাই। যেমন দণ্ডকারণ্যবাসী ঋষিগণ করলেন, শ্রুতির অধিষ্ঠাত্রী দেবতাগণ করলেন, তো আমার তো সেটা হবে না। এই দেহে তো আনুগত্য হবে না, তাহলে ব্রজে বাস করে আনুগত্য করতে হবে আর ভজন করতে হবে। তো আমি যেখানে জন্মাবো সেখানে তো আরো থাকবে গুল্মলতা, তাদের হৃদয়েও থাকবে গোপীপদ রেণু লাভের বাসনা। তাহলে এখানে জন্মাবে কেন? তো ওই আমার সজাতি আশায় স্নিগ্ধ ভক্তি, এইখানের বাতাসে সে আমার গায়ে ঢলে পড়বে, আমি কোনো সময় তার গায়ে ঢলে পড়বো। এই সজাতি আশায় স্নিগ্ধে সাধু সঙ্গ শতবরে, এতেই আমার সাধনা পূর্ণ হবে। তখন বৃন্দাবনে রাস রসিকের বাঁশি বাজবে, কোটি কোটি ব্রজবালা উন্মাদিনী পাগলিনীর মতো গোবিন্দের কেন্দ্রে ছুটে যাবেন। তখন একটা না একটা কোনো ব্রজবালার চরণ আমার মাথার উপরে পড়বে। একটা রেণু যদি লেগে যায় জীবন আমার সার্থক হয়ে যাবে, সমগ্র জীবন সাধনা। তো তাকে যদি বলা যায় উদ্ধব, তাহলে তুমি এই যে এখানে ঘাস হয়ে জন্মাবার জন্য তো কিছু সাধনা করবে,
না বিনা সাধনায় ওটা হবে? বললেন না, ওটা বিনা সাধনায় হবে না। ওর জন্য সাধনা আমার ওই যে একটা রেণু, যতক্ষণ পর্যন্ত না এই দেহপাত হয় সেই রেণুটিকে আমি বন্দনা করে যাব নিরন্তর। বন্দে নন্দ ব্রজস্তিনাং পাদ রেণু, এক বছর একটা রেণু। বন্দে নন্দ ব্রজস্তিনাং পাদ রেণু অবিঘ্নস, মানে সব সময় সারা জীবন। এত ভক্তি আপনি কি করে লাভ করলেন একটা বিপদ রেণুতে? বললেন যা সাং হরি কঠোদ্গীতম পুনাতি ভুবনত্রম, যাদের হরিগুণ গান এই ত্রিভুবনকে পবিত্র করছে। উনি যখন আসেন নন্দ মহারাজ গৃহে, সারা রাত নন্দ মহারাজের গৃহে কাটলো। ওই ভোরের বেলা যখন স্নানানিকের জন্য বেরিয়ে গেলেন তখনই শুনেছেন গোপী বনে শ্রীকৃষ্ণ গুণগান। এরাও কৃষ্ণপ্রিয়া, কিন্তু এদের প্রীতিটি বিশ্রম্ভময়। এই পাঠটা কাল লিখেছেন উদগায়তী নাম ব্রজ সুন্দরী নাম। যদি মন্থন করছেন আর গোবিন্দের গুণগান করছেন, সে সারা পৃথিবী পার হয়ে আর চিন্ময় লোক পর্যন্ত যে সমস্ত অমঙ্গলকে নাশ করছে, তখনই অনুভব পেয়ে গেছে। তো এরাদের বিরহ নেই কেন যদি কৃষ্ণপ্রিয়া? ভাষ্যকার বলেন এদের বিশ্রম্ভময় প্রীতিটা আছে। ওই যে কৃষ্ণ বলে গেছেন যাওয়ার সময় যে আমি আসবই, এই শীঘ্রই ফিরে এলাম, কালই আসবো। তো এদের সেই কথাতে এত বিশ্বাস, যখন সকাল হয় তখন মনে করে নি আজ কাল, আজই কাল হতে আজ আসবে। ওই সারাদিন চেয়ে থাকে। আবার যখন সন্ধ্যা হয়ে যায় তখন মনে করেন যে ও কালটা এই কাল হবে, আবার সকালের থেকে। এই জন্যে আনন্দে দধি মন্থন করে নবনীতাদি কৃষ্ণের সেবার জন্য তুলে রাখেন আর কৃষ্ণ গুণগান করতে থাকেন। উদ্ধব তখনই অনুভব করছে। আর এই যে বিরহপতি যারা, তাদের যখন কৃষ্ণ গুণগান শুনলেন তখন তো আর বলার কোথায় নেই, হতবাক হয়ে গেলেন, বিস্মিত স্তম্ভিত হয়ে গেলেন। কারণ তাদের সেই হৃদয়ে যে বিশাল বিরহ ব্যথা, ওই তাদের কৃষ্ণ গুণগানে এমন ভাবে আরতি উৎকণ্ঠার ভজন করছিল, এই ভাষা তিনি কোনদিন শুনেনও নাই, শুনবেন কি জীবনে ভাবতেই পারেন কোনদিন, চিন্তার মধ্যে এই জিনিস আসেনি। তো সুতরাং এই সমস্ত গোপিকার মধ্যে মুকুটমণি শ্রী রাধা, সেই তাঁরই চরণ। এই জন্য বললেন এই চরণনখ মণ্ডলী এই প্রেমের জ্যোতিতে, মহাভাবের জ্যোতিতে উদ্ভাসিত। এই রূপ হেরাদি তুমি পদাময়ারাধ্য সে কৃপা করে তুমি আমাকে তোমার চরণের আরাধনা বা সেবা দিয়ে ধন্য করো। তুমি রাধিকা, কৃষ্ণ আরাধিকা, আর আমি তো তোমার আরাধিকা। অতএব হে কৃষ্ণ আরাধিকে রাধে, তুমি যদি আমাকে তোমার আরাধনা না দাও, তোমার এই কৃষ্ণ আরাধনাটি কিন্তু সম্যক রূপে সুসিদ্ধ হবে না। সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্থাদ। অতএব এই সখী ভাবে যেই তারে করে অনুগতি, রাধা কৃষ্ণের কুঞ্জ সেবা সাধ্য সেই পায়। এই সাধ্য পাইতে আর নাই কো উপায়। তো সখীর মধ্যে আমাদের মঞ্জুরিগণের আনুগত্য, ওরাও সখী, সেই নিত্য সখী এবং প্রাণ সখী
এরাই মঞ্জরি, এদের আনুগত্যে গৌড়ীয় বৈষ্ণবের ভজন এবং প্রাপ্তি হতা। সাধনী ভাইব যাহা সিদ্ধ দেহে পাব তাহা পক্কা পক্ক মাত্র সে বিচার। এই চিদ বিজ্ঞানের কোনো প্রকারের কথা হয় না, কারণ ভক্তি মহারানীর বিশাল সহায়তা আছে। আর এই গোপীপাদ রেণু রাধাপদ রেণুর নিষেবন আছে। ঠাকুর মহারাজ বললেন রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। রাধিকা চরণাশ্রয় যে করেছে মহাশয়, তারে মই যাও বলি হারি। তো এখন রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। গিরিধারী বললেন কেন? এখানে গিরিধারী কি নিয়ে এলেন? কৃষ্ণ বলতে পারতেন, ব্রজেন্দ্র নন্দন বলতে পারতেন, গিরিধারী তো বললেন এই গিরিধারণীর একটি বিশেষ কারণই হচ্ছে এই রাধারানীর মুখচন্দ্রখানা দর্শন করবেন 7 দিন 7। কারণ এখানে তো সবাই গোবিন্দকে দেখছেন আর গোবিন্দও সবাইকে দেখছেন। পরম সুদুর্লভা শ্রী রাধা, প্রভু মিলে প্রভু না মিলে দৈবের ঘটন। এর পক্ষে এত দুর্লভ জিনিস আর কিচ্ছু নেই গোবিন্দের পক্ষে, এ রাধা যত দুর্লভ। আর এই দুর্লভতাই এত আকর্ষণ, এত আস্বাদ। অতএব প্রাণ ভরে 7 দিন দর্শন করবেন সকল মাতা পিতা সকলের সামনে। এই জন্যই গিরিধার। আর পুজোটিও তাই, গিরি পূজা আরম্ভ করলেন, সেখানে সকলেই স্বচ্ছন্দ ব্রজবালাগণ যখন গো পূজা করছেন তখন রাধারানীও যাচ্ছেন, এই বলো কিভাবে পূজা করো, এই বলো কিভাবে পূজা করো। কারণ ওই তো প্রবর্তন করেছে। সকলের সামনে অঙ্গ স্পর্শ করছেন, গায়ে হাত দিচ্ছেন, বলে দাও, দেখিয়ে দাও। এই জন্যে গিরিধার। এই রাধারানীর পাদ বিদ্মুর যে রেণু, এই রেণুর ভজনের দ্বারা এই ব্রজ রেণু, এই জন্যে ব্রজধামের আশ্রয়। এখানে তো সর্বত্রই সেই রেণু ছড়িয়ে আছে। রাধারানীর চরণরসে ভাবিত হয়ে আছে, অনুভূতি চায়। এই অনুভূতি গোস্বামী পাদুন পেয়েছেন, আস্বাদন করেছেন, বিতরণ করেছেন। নিরন্তর এইখানে ফিরছেন। আরাধি দেবী জগন্নাথী আনন্দ সুনকুত, কোথায় আছো দেখা দাও, খুঁজে খুঁজে বেড়াচ্ছে। সেই বৃন্দাবন, সেই অনুভূতি স্থান, কিন্তু মাঝি সজীবের সব হৃদয় শুনে কিচ্ছু না, কোনো অনুভূতি ছাড়া। খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, আনন্দে আছে, যন্ত্রের মতো ভজন। এইরকম বৃন্দাবনের ভজন। ঠাকুর মশাই বললেন হরি হরি কবে মোর হইবে সুদিন, আমি ফল মূল বৃন্দাবনে খাইয়া দিবা অবসানী, ভ্রমিব হইয়া উদাসীন, কবে শীতল যমুনার জলে স্নান করি কুতূহলে, প্রেমাবেশে আনন্দিত হইয়া বাহু পর বাহু তুলি এই বৃন্দাবনের কুলি কুলি, কুলি কুলি মানে পাড়ায় পাড়ায় কৃষ্ণ বলি বেড়াবো কাঁদিয়া, দেখিব সংকেত স্থান জুড়াবে তাপিত প্রাণ, কবে প্রেমাবেশে গোড়াগুড়ি দিব, কাহা রাধা প্রাণেশ্বরী, কাহা গিরিবর ধারী, কাহানাথ বলিয়া ডাকিব, মাধবী কুঞ্জের উপরি সুখে বসি সুখ সারি, তারা গাইবে রাধা কৃষ্ণ রস, তরুমূলে বসি তাহা কবে মো জুড়াইবে হিয়া, কবে সুখে ঘুমাব দিবস সেই স্থানে। মহাজনের এই সব বাণী আলোচনায় জানা যায় যে ব্রজধাম কি প্রকার উদ্দীপন ভূমি,
কিন্তু কিচ্ছু নেই। ওই কামে মোর হতচিত নাহি মানে নিজ হিত, মনের না ঘুচে দুর্বাসনাই গেল না, তো হিত বুঝবো কি করে? আর এই ব্রজভূমির সেই সব অনুভব হৃদয় জাগবেই বাকি করে, জাগবে। এই সমস্ত বাণীর ভিতরে আছে মহাজন গণের শক্তি, অনুভূতিময় বাণী। তাহলে ভজনের কথা কেউ বলে না, অনুভবের কথা কি বলার আছে? আপন ভজন কথা না কহিবে যথা কথা। তাহলে বই করে লিখে রাখছেন কেন ভজনের কথাগুলো? কি উদ্দেশ্য এটি? এত রহস্যময় কথা। পরবর্তীকালে বৈষ্ণব রাধা চরণ উপাসক যারা, তারা কোথায় আলো পাবে? কোথায় এত বড় ভজনের শক্তি? এই বাণীতে নিহিত আছে সব। এই জন্যই শ্রবণ কীর্তনেই হচ্ছে শ্রেষ্ঠ উপাসনার শক্তি পাওয়ার পথ, ভজনেরও শ্রেষ্ঠ পথ। এই শ্রবণ কীর্তন গোস্বামী পাদগুণের বাণী হাতে ধরে নিয়ে যান রাজরানীর চরণে। যাই রূপ সনাতন দেহ মরে সেই ধন তারাই দেবেন, আর এই বাণীর মধ্যে রাখা আছে ভক্তি রস খুব। তারা হেন প্রেম প্রকাশিল যারা, জয় রূপ সনাতন দেহ মরে সেই ধন, সে রতন মোর গলে হারা। এইগুলিকে হার করতে হবে। হার মানে কি? গলার হার, হৃদয়ের হার। ভাবনা করতে হবে, শ্রবণ কীর্তন করতে হবে, তাহলে বাণী অনুভূতি জাগাবে, ভজনও সুচারুরূপে সম্পন্ন হবে। তারপরে শ্রীপাদ গোস্বামী চরণ রাজরানী কৃপাতি একটি মধু লীলা স্ফুরণ লাভ করলেন। পরবর্তী শ্লোকে যার আস্বাদনী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই শ্লোকের করবো। আজ আমাদের রাধা রত্নায় কথা